হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিট ফ্লিট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আগের দিনের ভিডিওটার কন্টিনিউয়েশন হতে চলেছে, মানে আজকের ভিডিওটা হলো পার্ট 2। এই ভিডিওতে বাকি কলেজগুলোর অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে কত অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ যেতে পারে সেটা নিয়েই ডিসকাস করব। ভিডিওটা লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ কাউন্সিলিং শুরু হলে ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। সো লেটেস্ট স্টার্ট আওয়ার ভিডিও। সো আমরা ফার্স্টেই দেখে নেব কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, মানে যেটি কল্যাণীতে অবস্থিত, এই মেডিকেল কলেজটির কাট অফ কেমন যেতে পারে। সো এই বছর অল ইন্ডিয়া কোটায় কাউন্সেলিং শুরু হলে আনরিজার্ভদের মধ্যে যাদের র্যাঙ্ক আছে 13,500 তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। ওবিসিদের মধ্যে যাদের র্যাঙ্ক আছে 22,000 অ্যান্ড এসসিদের মধ্যে যাদের র্যাঙ্ক আছে 1,22,000 তারা কিন্তু এই কলেজটি পেয়ে যেতে পারো। এসটিদের মধ্যে 1,24,500 কিন্তু এই কলেজটি কাট অফ হতে চলেছে। অ্যান্ড এই কলেজটির মধ্যে মানে টোটাল যা সিট সংখ্যা তার মধ্যে 18টে সিট কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য ভ্যালিড থাকে। মানে তোমরা জানো নিশ্চয়ই যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে যে 15% সিট অ্যালাউড থাকে, তো সেই 15% করলে তোমরা দেখতে পাবে কি এই কলেজটির মধ্যে 18টা সিট কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য ভ্যালিড। সো নেক্সট আমরা দেখে নেব সাগর দত্ত মেডিকেল কলেজ। এই কলেজটি কিন্তু কলকাতায় অবস্থিত অ্যান্ড টপ 5 মেডিকেল কলেজের পরেই কিন্তু স্টুডেন্টরা এই কলেজটি প্রেফার করে। সো এই বছর কিন্তু আনরিজার্ভদের মধ্যে 10,200 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু এর কাট অফ যেতে চলেছে। ওবিসিদের মধ্যে 19,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ যেতে পারে। এসসির মধ্যে যাদের র্যাঙ্ক আছে 1,21,000 তারা কিন্তু এই কলেজটি পেয়ে যেতে পারো। অ্যান্ড এসটিদের মধ্যে যাদের র্যাঙ্ক আছে 1,23,000 তারাও কিন্তু এই কলেজটি পেয়ে যেতে পারো। এই কলেজটি কিন্তু 18টা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে। নেক্সট আমরা দেখে নেব দেবেন মাহাতো মেডিকেল কলেজ, যেটা পুরুলিয়াতে অবস্থিত। এই কলেজটির এই বছরে অল ইন্ডিয়া কোটায় কিন্তু আনরিজার্ভদের কাট অফ যেতে পারে 22,750, মানে 22,750 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি। ওবিসিদের কাট অফ যেতে পারে 17,100 অবধি। এসসিদের কাট অফ যেতে পারে 1,12,700 অবধি। আর এসটিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে 1,24,000 অবধি। এই কলেজটি নতুন বলে এই কলেজটিতে কিন্তু মোটে 15টা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য ধরা বাঁধা থাকে। সো যারা পুরুলিয়ায় আছো তারা কিন্তু এই কলেজটি অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে যদি তোমরা বসো তাহলে কিন্তু প্রেফারেন্স লিস্টে রাখতেই পারো। সো নেক্সট আমরা দেখে নেব ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে 13,800 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ যেতে পারে। ওবিসিদের জন্য 21,900, ওয়াইল এসসিদের জন্য 95,600 অবধি কিন্তু কাট অফ যেতে পারে। এছাড়া এসটিদের ক্ষেত্রে 99,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ জানতে পারে। অ্যান্ড এই কলেজটি কিন্তু কলকাতার নিকটবর্তী এলাকা, মানে আউটস্কার্ট বলতে যেগুলো বোঝায় তার মধ্যে অন্যতম একটি হলো এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। ফলত অনেকেই প্রেফারেন্স লিস্টে ওপরের দিকে রাখো এই কলেজটিতে, বাট এই কলেজটিতেও কিন্তু 15টা সিটই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য ভ্যালিড। সো নেক্সট আমরা দেখে নেব ইনস্টিটিউট অফ পিজি মেডিকেল কলেজ, যেটার আরেক নাম হচ্ছে এসএসকেএম। তো এই কলেজটিতে কিন্তু তোমাদের এটা কিন্তু অলরেডি তোমরা জানো কি ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অফ কলকাতা। অ্যান্ড এই কলেজটিতে অত্যন্ত হাই কাট অফ যায়। তো আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যাদের র্যাঙ্ক 2,200 আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারাই কিন্তু অল ইন্ডিয়া কোটায় এই কলেজটি নিতে পারো। মানে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় এইমস পেতে যা অল ইন্ডিয়া র্যাঙ্ক লাগে সেরম র্যাঙ্কই কিন্তু এই কলেজটিতে যায়। নেক্সট ওবিসিতে যাদের র্যাঙ্ক 5,000 তারা কিন্তু এই কলেজটি পেয়ে যেতে পারো। এসসিদের মধ্যে যাদের র্যাঙ্ক 28,000 অ্যান্ড এসটিদের মধ্যে যাদের র্যাঙ্ক 67,000 তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যেতে পারো। এই কলেজটিতে কিন্তু সিট সংখ্যা হচ্ছে 30টি, মানে যে কটি সিট তোমাদের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে অ্যালট করা হয়। সো নেক্সট আমরা দেখে নেব জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটিতে কিন্তু তোমাদের আনরিজার্ভদের মধ্যে যাদের র্যাঙ্ক 18,800 কাছাকাছি রয়েছে তারা কিন্তু ইজিলি অল ইন্ডিয়া কোটা দিয়ে এই কলেজটি তুলে নিতে পারো। ওবিসিদের মধ্যে যাদের 19,100 অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে তারা পেয়ে যেতে পারো। এসসিদের মধ্যে 1,02,000 যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু এই কলেজটি পেয়ে যেতে পারো। এবার এসটিদের ক্ষেত্রে 1,29,100 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি এই কলেজটি কিন্তু এবছর কাট অফ যেতে পারে। এই কলেজটিতেও কিন্তু 15টা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য ভ্যালিড।
নেক্সট আমরা দেখে নেব ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটির মধ্যে কিন্তু যাদের ওপেন ক্যাটাগরি মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 20,000 রয়েছে তারা কিন্তু এই কলেজটি ইজিলি পেয়ে যেতে পারো। এছাড়া ওবিসিদের ক্ষেত্রে 22,000 অবধি কিন্তু কাট অফ যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 1,14,000 মানে 1,14,000 অবধি কাট অফ নামতে পারে। অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 1,39,000 অবধি অল ইন্ডিয়া কোটায় কিন্তু কাট অফ যেতে পারে। এই কলেজটিরও 15টা সিট কিন্তু মানে 15টা সিটস কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য ভ্যালিড থাকে। নেক্সট আমরা দেখে নেব মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ। এই কলেজটি কিন্তু কুচবিহার জেলায় অবস্থিত। অ্যান্ড এই কলেজটিতে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে 18,200 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ যেতে পারে। এছাড়া ওবিসিদের ক্ষেত্রে 18,800 অবধি, ওয়াইল এসসি ক্যাটাগরিতে 1,10,000 অবধি কিন্তু এই কলেজটি কাট অফ যেতে পারে। এসটি ক্যাটাগরিতে 1,19,000 অবধি এই কলেজটি কাট অফ নামতে পারে। এই কলেজটির টোটাল 15টা সিট কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে আসে। এবার দেখে নেব মালদা মেডিকেল কলেজ। এই কলেজটি কিন্তু যাদের আনরিজার্ভদের র্যাঙ্ক আছে 15,000 মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু ইজিলি এই কলেজটি পেয়ে যাবে। এছাড়া ওবিসিদের মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 23,000 রয়েছে তারাও কিন্তু এই কলেজটি ইজিলি পেয়ে যাবে। এসসিদের মধ্যে যাদের র্যাঙ্ক 1,06,000 আশেপাশে রয়েছে তারা যেমন এই কলেজটি পেয়ে যেতে পারো, তার সঙ্গে এসটিদের মধ্যে যাদের 1,23,500 কাছাকাছি অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে তারাও এই কলেজটি আমার মতে পেয়ে যেতে পারো। এই কলেজটিতে কিন্তু 18টা সিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য ভ্যালিড। নেক্সট যে কলেজটি দেখে নেব সেটা হচ্ছে মেডিকেল কলেজ অফ কলকাতা। এই কলেজটি তোমরা জেনে থাকবে এশিয়ার মধ্যে ওল্ডেস্ট কলেজ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া যেমন। তো এই কলেজটি কিন্তু সবারই প্রেফারেন্স লিস্টে উপরে থাকে। যদিও অনেকেরই ধারণা ছিল কি এই বছর ভালো স্কোর করে এই কলেজটি পাবে, বাট এবার কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ হাই কাট অফ ট্রেন্ডের জন্য অনেকেই হয়তো নাও পেতে পারো। যাই হোক, যারা 3,200 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে রয়েছে তারা কিন্তু সেফ জোনে রয়েছে, মানে এই কলেজটি কিন্তু পেয়ে যেতে পারো, মানে আমি আনরিজার্ভ ক্যাটাগরির কথা বলছি। এছাড়া ওবিসিদের মধ্যে কিন্তু 5,100 ইজ গুড জোন, মানে এটা কিন্তু ভালোই একটা র্যাঙ্ক। এর মধ্যে যদি ওবিসিরা থাকো তাহলে কিন্তু মেডিকেল কলেজ পেয়ে যেতে পারো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ের মাধ্যমেই। এসসিদের মধ্যে যারা 45,000 আছো তারা পেয়ে যেতে পারো, ওয়াইল এসটিদের মধ্যে যারা 52,000 র্যাঙ্কের মধ্যে আছো মানে অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে তারাও কিন্তু এই কলেজটি পেয়ে যেতে পারো। এছাড়া বলে রাখি এই কলেজটি কিন্তু 37টা মানে 37টা সিট তোমাদের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে। নেক্সট আমরা যে কলেজটি দেখব সেটা হচ্ছে ইএসআই মেডিকেল কলেজ, যেটি জোকায় অবস্থিত। এই কলেজটি কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট রান কলেজ। তো এই কলেজটি কিন্তু তোমরা প্রিফারেন্স লিস্টে রাখার আগে আমি একটা জিনিস বলে রাখবো, অন্যান্য গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো থেকে কিন্তু এর ফি স্ট্রাকচারটা অনেকটাই বেশি। তো তোমরা এইটা কি প্রেফারেন্স লিস্টে রাখবে কি না সেটা তোমাদের গার্জিয়ানের সঙ্গে কথা বলে ঠিক করে নিও। তো যাই হোক, আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ কিন্তু এই কলেজটি চায় 11,700 অবধি। ওবিসিতে 13,400 অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের রয়েছে তারা কিন্তু ইজিলি পেয়ে যেতে পারো। এসসিতে 1,17,000 অবধি কিন্তু এর কাট অফ নামতে পারে। অ্যান্ড এসটিতে 1,18,000 অবধি নামতে পারে। অ্যান্ড এই কলেজটি কিন্তু 15টা সিট তোমাদের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে। তার আগে আমি একটা জিনিস বলে নিই, এই ডেটাটা কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের ডেটা থেকে কম্পেয়ার করে বানিয়েছি। অ্যান্ড আশা করি এটা অ্যাকিউরেটই হতে চলেছে। অ্যান্ড আরেকটা কথা তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এই কলেজটি কিন্তু ভেরিয়াস কোটা থাকে, যার জন্য কিন্তু এই সিট ক্যাপাসিটিটা অনেকটা হলেও কিন্তু ডিভাইড হয়ে যায়। অ্যান্ড আলটিমেটলি আনরিজার্ভদের জন্য কিন্তু খুব কম সিটই পড়ে থাকে। তো যাই হোক, তোমরা কিন্তু এই কলেজটি অবশ্যই ডিটেলসটা দেখে নিও অ্যান্ড দেন তারপরে কিন্তু প্রেফারেন্স লিস্টে এই কলেজটি রেখো। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইমস কল্যাণী, দ্য অনলি এইমস ইন ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড অনেকেরই এই কলেজটিতে মানে ড্রিম কলেজ হয়ে থাকে, কারণ এটি এইমস এবং ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বলে। তো যাই হোক, এই কলেজটিতে কিন্তু আনরিজার্ভদের কাট অফ এবার 1,990 অবধি যেতে চলেছে। ওবিসিতে কাট অফ যেতে পারে 3,600, ওয়াইল এসসিতে যেতে পারে 20,000 অবধি। এছাড়া এসটিদের ক্ষেত্রে 50,000 অবধি। তো এবার আমি একটা কথা বলে রাখি, সেটি হলো তোমাদের এইমসের যে কোনো কলেজ, সে কল্যাণী হোক বা অল ইন্ডিয়াতে যে কটা এইমস রয়েছে সবারই কিন্তু সিট তোমরা জেনে থাকবে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমেই দেওয়া হয়। অ্যান্ড সো
এই কলেজটিতে 125টা সিটস আছে এবং প্রত্যেকটা সিটই কিন্তু অল ইন্ডিয়া কোটার মাধ্যমেই কাউন্সেলিংয়ে হবে। তো তোমরা এই কলেজটি যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু তাকে অবশ্যই অল ইন্ডিয়া কোটায় পার্টিসিপেট করেই নিতে হবে। স্টেট কোটায় কিন্তু কোনো সিট এমসে থাকে না। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটি। অ্যান্ড তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি প্রেফারেন্স লিস্ট অ্যান্ড তোমাদের এই মাইগ্রেশন সার্টিফিকেট এই সব নিয়েও কিন্তু একটা ভিডিও বানাতে চলেছি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।